আল্লাহর যদি গোলামি হয়, আমাদের রেজেকের মালিককে, আরো জোরে বলেন, রেজেকের মালিককে। দুনিয়ার কেউ কোনো কিছুই করতে পারে না, সব কিছুই আমার আল্লাহ করবেন। একজন আমাকে বলতেছে, হুজুর আল্লাহ ইচ্ছা করলে ইসরায়েলকে ধ্বংস করতে পারে। আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতেই ছিল, আল্লাহ হস্তি বাহিনী দিয়া আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিছে। কিন্তু এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদির নাপাক বাচ্চারা দখল করবার চায়, এইভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। আল্লাহ আব্রাহাকে যদি ধ্বংস করতে পারে আবাবিল পাখি দিয়া, তাহলে আল্লাহ কেন পারতেছে না এই ইসরায়েলকে ধ্বংস করতে? আপনার বলেন তো, যখন কাবাঘর আব্রাহা বাদশা ধ্বংস করবার আসছিল, তখন মক্কাতে কোনো মুসলমান ছিল? এ কথাক্ষণ কোনো মুসলমান ছিল? কোনো মুসলমান ছিল না বলি আল্লাহ দেখলো যে আবাবিল পাখি ছাড়া একটার ধ্বংস করা যায় না, কারণ মুসলমানই নেই, ইমানদারি নেই। কিন্তু এখন বলেন তো, যদি বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ ওরা ধ্বংস করবার চায়, এখনকার আবাবিলের দরকার আছে? এখন গোটা পৃথিবীতে 200 কোটির উপরে হচ্ছে মুসলমান, 200 কোটির উপরে হচ্ছে মুসলমান। আর সেদিন এক পেপারে দেখলাম, এ সর্বসাকুল্যে পৃথিবীর সব জায়গায়, আমাদের বাংলাদেশেও ইহুদি আছে, সমস্ত বিশ্বের ইহুদি একত্র করলে হিসাব করে 1 কোটি হয়নি। ইহুদিরা সর্ব মিলে কয় কোটি হয়নি? 1 কোটি হয়নি। তাহলে 200 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 1 কোটি ইহুদি তো পেশাবের কারণে ভাইসা দেওয়া দরকার। যেরকম বিএনপির এক দুদু বলছিল যে পেশাব দিয়ে ভাষা দিবি, কথা ঠিক ছিল। এই কথা বলার পরে যা টলের শিকার হচ্ছে, যে এত বছর ম্যাডামের দরজায় এতগুলো বালুর ট্রাক ছিল, তোমার পেশাব তখন কোথায় ছিল? চিন্তা করে দেখেন। আমি সে কথা বলতেছি না যে পেশাব দিয়ে ইসরায়েলের ইহুদিকে আমরা ভাষায় দিব। আমরা ইহুদিকে, খ্রিস্টানদেরকে আল্লাহর কোরআনের আইন এবং সৎলোকের শাসন এবং আল্লাহর কুদরতি পাওয়ার আমাদের দরকার। ইমানের পাওয়ারের কাছে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমার খাওয়া নাই। যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। বৃষ্টি কি পড়তেছে? আচ্ছা, হালকা হালকা পড়ুক। আজকে আপনাদের জন্য একটা আয়াত বলি, ওয়াজ করতেছি, যেটা এই লাইনে ওয়াজ থাকবে, অসুবিধা নাই। আল্লাহ বলতেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম। এখানে ওসিলা মানে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল বোঝানো হয়েছে। কিন্তু আজকে এই মিডিয়ার ভাইরা, তোমরা করে দিয়ে সরে যাও, এমনি বিরক্ত করো না। এই শোনেন, আজকের ওসিলা যদি আল্লাহ এটা যদি করে যে তোমরা জীবনে বহু পাপ করছো, ঠিক আছে, কিন্তু আজকে কোরআনের আলোচনা শুনতে গিয়া যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন ওসিলা হিসাবে হারাম করে দিলাম। যদি আল্লাহ একটা সুযোগ দেয়, জীবনে তো দুনিয়ার কাজ করতে বহু ভিজেননি, কেউ কি কোন ভিজেন নেই? আল্লাহ যদি বলে আজকে যাদের শরীরে বৃষ্টির পানি পড়বে, ওই শরীরে বৃষ্টির পানি হচ্ছে সারিবাদী সালসা, 1 বছরে 2 বছরে তার কোনো ওষুধ খাওয়া লাগবে না। ওই পানিটাই হলো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের মাহফিল এসেছেন, এই কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের ঔষধ হিসাবে ঘোষণা করছে। তাই যদি একটু বৃষ্টির পানি পড়ে, আপনারা আমফান করবেন না, বিরক্ত হবেন না। আর মানুষ যখন ধৈর্যশীল হয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তো বৃষ্টির পানি আসার পরও আপনারা তখন মাহফিল ছাড়বেন না, তখন আপনাদের সাথে কে আছে? তা আপনারাও ভিজবেন, আল্লাহও ভিজবে না। কি মনে করতেছেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে, ইন্নাল্লাহা মা মানে কি? সাথে আছে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে বৃষ্টির পানি পড়লো, আমরা ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকলাম, বসে থাকলাম, নড়লাম না। আল্লাহ কয় তাহলে তো আমিও ভিজে যাচ্ছি, তার দরকার নেই, বৃষ্টি বন্ধ করে দিই। ইনশাল্লাহ আপনাদের ধৈর্য দেখে
বৃষ্টি বন্ধ হবে। আমি তো আপনাদের দেশীয় বক্তা। এরপরে মুফতি আমির হামজা আসতেছে, আল্লাহ আমার ভাতিজা গোলাম রব্বানী এ অসময়ে মাহফিল করেছে, তুমি আল্লাহ ইচ্ছা করলে রাত 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো, মানুষ কষ্ট হলে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনবে। কিন্তু অবারিত বৃষ্টি বললে মানুষের ভিতরে সে সবল ঈমান আমাদের নাই। জোরে কার কথা ঠিক কিনা? আমি যেটা বলতে চাচ্ছি, ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনারা বলেন তো অ্যাটমের জোর বেশি না ঈমানের জোর বেশি? আপনারা বলেন তো, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, আমেরিকা যে পারমাণবিক বোমা তৈরি করছে, আপনার বলেন তো এই বোমার কি নিজস্ব কোনো শক্তি আছে? ওই বোমার মধ্যে শক্তি কার? এ কথাটা বিশ্বাস করা লাগবে। ইসসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু তাসবিহ আদায় করে কার? আরো ধরে বলেন। যখন ফেরেশতা জিবরাইল এসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম চড়কের উপরে বসে আছো, আল্লাহর জিকির করতেছো, আল্লাহর জিকির করতেছো, একটাবার নিচের দিকে তাকায় দেখো, একটাবার নিচের দিকে তাকায় দেখো, নমরুদ যে আগুন জ্বলাইছে শুধু এক ইব্রাহিম নয়, 1 লক্ষ ইব্রাহিম যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় পুড়ে ছাই হয়ে যাবে। মানে ইব্রাহিমকে মারার জন্য বিশাল আগুনের চুলা। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল আমি এখন পর্যন্ত একটা বারের জন্যও নমরুদের চুলার দিকে তাকাইনি, কারণ আমার ভিতরের ঈমান আমাকে বলে দিচ্ছে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার ভিতরের ঈমান আমাকে বলে দিচ্ছে নমরুদ আগুন জ্বালাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এরা পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কিন্তু বোমা ফাটার কোনো শক্তি নাই আল্লাহ যদি না চায়। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলতেছেন হুজুর তাহলে এই যে ইসরায়েল বোমা মারতেছে, ইসরায়েল যে মারতেছে আপনারা দেখেন, ইসরায়েল মারতেছে ওটা আবার ঘুরে এসে ইসরায়েলের মধ্যে পড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তো কিছু দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এরকম কেন হচ্ছে? আজকে ইরানের মুসলমানকে এভাবে কেন শেষ করে দেওয়ার পানি তারা করতেছে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। বিশ্বের 200 কোটি মুসলমান একটা বাড়ির জন্য এখানে যেরকম তাকবীর দিল, বিশ্বের 200 কোটি মুসলমান এক হয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, পৃথিবীর সমস্ত নাস্তিকদের নেংটি খুলে যাবে। জোরে কথা ঠিক কি? কিন্তু আমরা এক হতে পারতেছি না। আজকে আপনারা দেখেন ইরানে আমেরিকার রণতরী আমেরিকাকে শেল্টার দিয়েছে মুসলমানের কিছু দেশ, মুসলমানের কিছু দেশ জায়গা দিয়েছে। ইরানের আয়াতুল্লাহ বলেছে যদি সময় হয় আমরা সেই অস্ত্র প্রয়োগ করব, সেই অস্ত্র হোক। মানে এখনো কিন্তু অস্ত্র প্রয়োগ করেনি, এখন খেল তামাশা হচ্ছে। দরিকান কি হচ্ছে? ইরানের হাতে এমন কিছু অস্ত্র, আসলে সে অস্ত্র কিছুই না, সে অস্ত্রের নাম হলো ঈমান। দরিকান নাম কি? ঈমানের বলে বলিয়ান হয়ে আমি একটা দৃষ্টান্ত দেই। সবাই কথা বলা লাগবে। 1 নম্বর কি? নামাজ পড়া না কায়েম করা? কায়েম করা। আপনারা বলেন তো আল্লাহ যে নবীকে নামাজ দিলেন, লাইলাতুল মেরাজে নবীকে নামাজ দিলেন, এই নামাজটা কোন সময় দিয়েছেন? আমাদের মুসলমান হিসাবে কিছু জানা দরকার। এই নামাজটা আল্লাহ নবীকে দিয়েছেন নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের কত বৎসরে? নবুয়ত পাওয়ার 10ম বৎসরে আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু আরো 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই ইকরাউস সালাত, নামাজ পড়ো, ইকরাউস সালাত, নামাজ পড়ো। এটা আর কোরআনের কোন জায়গায় বলে নাই। নবী নামাজ পাওয়ার পর থেকে আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনি তো কোরআনের নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু আমি তো নামাজ নিয়ে আসলাম মক্কায় 5 ওয়াক্ত,
কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না, নামাজ তো কায়েম হচ্ছে না। নামাজ আমরা চুপি চাপি পড়তেছি, আজান ছাড়া নামাজ। জোরে কোন কি ছাড়া নামাজ? আজান ছাড়া নামাজ। চোরের মতন চুপি চুপি ঘরের মধ্যে নামাজ, নামাজ তো কায়েম হচ্ছে না। তখন আল্লাহ পাক রাসূলকে জানাইলেন, নামাজকে কায়েম করতে গেলে, নামাজকে কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন, যিনি মসজিদের ইমাম হবেন, তিনাকেই আবার নেতা হওয়া লাগবে। নামাজকে কায়েম করতে গেলে যিনি মসজিদের ইমাম হবেন, তিনাকে আবার ওই এলাকার কি হওয়া লাগবে? কথা কয় না কেন? শুধু মসজিদের ইমাম হলে হবে না, সমাজের নেতা হওয়া লাগবে। আপনার উপর যখন নামাজ কায়েমের আয়াত নাজিল করা হলো, তখন মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। যতদিন পর্যন্ত আবু জেহেলের মতন নেতা থাকবে, ততদিন পর্যন্ত আপনার মতন ইমাম নামাজ পড়তে পারেন, পড়াতে পারেন, কিন্তু নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। এখন বাংলাদেশে একটা সুযোগ দেখা যাচ্ছে, একটা সুযোগ, একটা বাতাস। আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রায় জায়গায় ওয়াজ করতে গিয়ে একটা জিনিস আমাদের চোখে ধরা পড়তেছে, মানুষ দিন দিন জালেমের জুলুম এটা বুঝবার পারতেছে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ দিন দিন কারা জালেম, কারা সংসদে গেলে কোনোদিনও নামাজের কথা একবার বলবে না, কারণ তারা নিজেরাই নামাজ পড়ে না, তারা নামাজের কথা কেমনে বলবে? জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে খুব খেয়াল করা লাগবে, আমরা যদি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই আল্লাহর ঘরের গোলাম হতে চাই, আর আল্লাহর দুইটা নিয়ামত যদি দুনিয়াতেই পেতে চাই, তাহলে আমাদেরকে নামাজ পড়ার মধ্যে শুধু থাকলে হবে না, নামাজ কায়েমের আইন, নামাজ কায়েমের বিধান বাংলার জমিনে পাশ করার চেষ্টা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্যে আপনাদের একটা কথা এটা বলতেছি, আভাস দিয়ে যাচ্ছি, আমরা তো অনেক কিছুই দেখলাম, ঠিক কিনা বলেন? আমরা কি কম দেখলাম? এই 54 বছর 53 বছরে আমরা বহু কিছু দেখলাম, কিন্তু আমরা তো সবই দেখলাম, কিন্তু একটা বার কি দেখা যায় যে বাংলার জমিনে কোরআন দিয়ে ভালো মানুষের আমরা কি চাই? সৎ লোকের শাসন আর আল্লাহর কোরআনের আইন। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কথা কি বলা যায় সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ? কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি মাশাআল্লাহ। আপনারা বলেন তো, এই যে আল্লাহ বললেন যিনি ইমাম তিনি কি নেতা হওয়া লাগবে, এই জন্য আল্লাহ তাআলা নামাজ, শুধুমাত্র নামাজ কায়েম, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা নবীকে হিজরত করালেন। নবীকে হিজরত করালেন, নবী গেলেন মদিনায়, নবী নিজে ইমাম এবং নবী নিজেই রাষ্ট্রনায়ক। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, সে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিবাহ বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েমের বিল পাশ করা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আগামীতে সংসদে কোন দল গেলে নামাজ কায়েমের বিল উত্থাপন করবে? এটা একজন মুসলমান হিসেবে কোরআনের মাহফিলে এসে আমাদের জানা বোঝার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? খুব খেয়াল করে শুনবে। আল্লাহ বললেন, তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি ন্যাংড়াও হয়, আর চোর যদি আমার মতন শক্তিশালীও হয়। আপনারা খুব খেয়াল করবেন, বাড়িওয়ালা কি ন্যাংড়া, 2 পায়ে ন্যাংড়া, হাঁটতেই পারে না, কিন্তু বাড়িওয়ালা সজাগ আছে, বাড়িওয়ালা চেতন আছে। আর আমার মতন জুয়ান তাগড়া চোর এসে গভীর রাত্রে চুরি করার জন্য কেবল মশান নিছে,
এমন সময় যদি বাড়িওয়ালা বলে, কে রে, আপনারা বলেন তো চোর কি চুরি করবি না দৌড় দিবি? কারণ বাড়িওয়ালাকে হাঁটতে পারে, বাড়িওয়ালা কি ন্যাংরা, জোরে কন কি ন্যাংরা, কিন্তু বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। বাড়িওয়ালা কি আছে? সজাগ আছে। তাহলে এখানে বোঝা গেল চোর যেটা করতেছে এটা হলো অন্যায়, আর বাড়িওয়ালা যে বলতেছে কে রে, এইটা হলো ন্যায়। গোটা পৃথিবীতে আমায় ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহ কবুল করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের অস্ত্র নাই, আমরা ন্যাংরা হলেও আমাদের পাওয়ার আছে ইমানের। জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আর হচ্ছে সোর, একটাবার যদি ইমানের বলে বলিয়ান হয়ে কে রে বলতে পারি, ওরা দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে লুকাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন বাংকারের মধ্যে লুকে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? লুকাস কেন? লুকাস কেন? বাংকারের মধ্যে লুকে আছে। একজন আজকে সাংবাদিকের সামনে বলল যে সারা রাত আমরা বাংকারের মধ্যে লুকা থাকি, আর দিনের বেলা মাথা বার করে দেখি খবর কি। শোনেন, শুধু ইরানের সাথে গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হবার পারে, তাহলে ইসরায়েলের মানচিত্র পৃথিবীর জমিনে থাকবে না। ধরে আল্লাহর কোরআনের জন্যে, সৎ লোকের শাসনের জন্যে গোটা বাংলাদেশ যদি এক হতে পারে, তাহলে আগামীতে আর কোনো জালেম বাংলার ক্ষমতায় আসতে পারবে না। ধরে আমাদেরকে এক হতে হবে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, আমরা আল্লাহর সেই ঘরের গোলাম হব। গোলাম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেক নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না। আপনারা বলেন তো রেজেক দেওয়ার মালিককে? আরো জোরে বলেন মালিককে। তাহলে বিশ্বাস করলেন আল্লাহর নাম হলো রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আর দুই নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দান করে দেবে। আমরা মৃত্যুর ভয় করব না, আমরা মৃত্যুর ভয় করব না, কারণ মুসলমান মরে না, মুসলমান দুনিয়া থেকে বিদায় নেয়, আর আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায়, জোরে বলেন আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। আমরা একটু আল্লাহর কাছে বলি তো, আল্লাহ আল্লাহ তুমি ইচ্ছা করলে রাত 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ রাখতে পারো। কি আল্লাহর কাছে বলতে পারি না? বলেন আল্লাহ এই কোরআনের জন্যে, এই কোরআনের মাহফিলের জন্যে বৃষ্টি দাও। আল্লাহর কাছে আমরা বলতে পারবো না বৃষ্টি বন্ধ করো। আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্যে, কোরআনের উসিলায় আল্লাহ তুমি রাত 12টা পর্যন্ত অন্তত এই এলাকায় বৃষ্টি দিও না। এরকম একটা দোয়া কি করা যায় ভাইজান? বারবার আপনারা ওয়াজ শুনতেছেন এবং উপর দিকে খেয়াল করতেছেন, কারণ খেয়াল যদি চারিদিকে করেন তখন দেখবেন আসল জিনিস আপনারা বুঝতে পারবেন না। আসল জিনিস তো বোঝা লাগবে না? কি বলতেছে? লিমা ইয়ারা মিনাল কারামাতি, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে শান্তি পাইছি, ফায়ুক্তাল আশারা মাররাতান, কোন করে হলেও 10 বার শহীদ হব, তারপরে জান্নাতে আসবো। এখন জান্নাতে থাকতে ভালো লাগে না, আমরা দুনিয়াতে আবার ফিরে যাবার চাই। তাহলে কি বুঝতেছেন? মুসলমানকে যে হত্যা করা হচ্ছে, এই মুসলমানেরা জান্নাতের মধ্যে গিয়েও শান্তি পাবে না। বুখারী শরীফের হাদিস অনুযায়ী আর একটা হাদিস আমি আপনাদের বলি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে এই কোরআনের দল করে, ধরে কারণ কিসের দল করে? কথা বলেন না কেন? কিসের দল করে? কারণ যখন আপনি কোরআনের দল করবেন, আল্লাহর দল করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনি যখন কোরআনের দল করবেন, কোরআনের আন্দোলন করবেন, বাংলাদেশের কোরআন দেয়া
পার্লামেন্ট চলবে, সৎ লোকের শাসন চাবেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলতেছেন যে সেই ব্যক্তি যদি নিজের বিছনাতে মৃত্যুবরণ করে, সে ব্যক্তি কোথায়? নিজের বাল্লাগাউল্লাহ মানাজিলা সোহাদা ওই মাতা আলা ফিরাসিহি, সে ব্যক্তি যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেবে। তবে কষ্ট আছে না নাই? আপনারা বলেন কষ্ট আছে না নাই? অনেক কষ্ট, নানা ধরনের কষ্টের পরেই বাবা শিরিজ সবিরিন, আগেই ধৈর্যের পুরস্কার দিবে না। একটা মা যদি সন্তান নিতে চায়, জীবনে কোনোদিন সন্তান হয়নি, এবার প্রথমেই সন্তান হবে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, আমি তাদেরকে বলবো, মা, আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের নানিরা কোনোদিন সিজার করে বাচ্চা নেয় নাই, তারা নর্মালে বাচ্চা নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এখন একটা কি সিস্টেম হলো, পৃথিবীর কোনো দেশে এত সিজার হয় না যেই সিজার আমাদের বাংলাদেশে হয়। একটা ভ্যানওয়ালার বউ পর্যন্ত নর্মালি বাচ্চা লিবার চায় না, একটা ভ্যান চালায়, ও কয় সিজার। শোনেন, বাচ্চা হওয়ার, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, আজকে আমাদের সন্তানগুলো, অধিকাংশ সন্তান, ছোট ছোট বাচ্চারা এই নষ্ট হওয়ার পিছনে কারণ হলো সিজার। কারণ কি? সিজার। আমার মায়েদের বলতেছে, মা, প্রথম বাচ্চা হবে, আল্লাহ রাসূল কেন বললেন মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত? এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কি কারণ? একটা সন্তানের জন্য মা বেশি করে না বাপ বেশি করে? মা কি করে? খালি 10 মাস 10 দিন পেটের মধ্যে থসে, বার হওয়ার পর থেকেই বাপের দায়িত্ব। জোরে কথা কর না কেন ভাই? যা কিছু কেনা লাগবে কে? এই সন্তানকে লেখাপড়ার জন্য চিন্তা কে করে? বাপ করে না মা করে? লেখাপড়া টাকা পয়সা যত খরচ সব কে করে? বাপ করে। আমি তো চিন্তা করি, একটা সন্তানকে শুধু 10 মাস 10 দিন পেটে থই আর 2.5 বছর দুধ পান করাই, এরপর আর মায়ের কোনো কষ্ট না, সমস্ত কষ্ট হলো বাপের কষ্ট। ধরে কথা কর না কেন? তারপরেও বাপের পায়ের তলে জান্নাত নয়, মায়ের পায়ের তলে জান্নাত। এটা কি বোঝা লাগবে না? এটা বোঝা লাগবে তো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রসবের একটা ব্যথা আছে, কোনোদিন সেই ব্যথা বুঝতে পারে নাই, এবার প্রথম বাচ্চা হবে। কোনোদিন বাচ্চা হয় নাই, প্রথম বাচ্চা হবে। এই প্রসবের ব্যথা যখন শুরু হয়ে গেল, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মাকে একটু বোঝা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা পায়ের তলে সন্তানের জান্নাত এইটা না বুঝ হইয়া চিল্লাচিল্লি শুরু করে দিছে। প্রসবের ব্যথা যেই শুরু হয়েছে, মা চিল্লাই বলতেছে, জীবন দেব, বিষ খাবো, গলার দড়ি দেব, এই কষ্ট সহ্য করবার পারি না, এই জীবন আর আমি রাখবো না। এমন সময় দাদি নানি দৌড়ে আসে। দাদি নানি দৌড়ে এসে বলে, তুই কি পাগলি হয়েছিস নাকি? তুই এরকম চিল্লি কেন করতেছিস? তুই একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? ধরে কান কি আছে? দাদি নানি ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়া দেয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া মায়ের কপালের উপরে দেয়, আর বলে ধৈর্য ধর। আর ধাইমাকে বলে, আস্তে আস্তে বিসমিল্লাহ করে সন্তানকে টেনে টেনে বের করো। বাজান গো, সন্তান টেনে টেনে বের করতেছে, আর মা আর কলিজা টেনে ধরতেছে। মা কষ্টে চিৎকার দিবার চাই, দাদি নানি কপালে চুমা দিয়ে বলতেছে, চিৎকার দিস না, রাস্তার ধারে বাড়ি, রাস্তা দিয়ে মানুষ যা, তোর চিৎকার শুনলে রাস্তার মানুষ বলবে এই মেয়েটা কেমন রে? বাচ্চা হওয়ার সময় গোটা পাড়া চিৎকার করেছে, জানাইছে ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। এমন কথা কানে কানে কয়, কপালে চুমা খায়, আর ঠান্ডা পানি কপালের উপরে দিয়ে বলে ধৈর্য ধর। মা ধৈর্য ধারণ করেছে। এদিকে দাদি নানি ইশারা দেয়, মাকে বলে টান দে, সন্তানকে টান দে। এক সময় সন্তান জোরে টান মারছে, সন্তান বের হয়ে গেল, কিন্তু মা কষ্টে বেহুশ হয়ে গেছে। মার আর হুঁশ নাই, মার কোনো হুঁশ নাই। চিন্তা করে দেখে
কত কষ্ট করে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, সেই সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে সন্তান প্রথম যে কান্না, ওই প্রথম কান্না কিন্তু ম্যা 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 মা মা বলে কান্নাকারি করেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে গোসল করায়া যখন মায়ের বুকের উপরে দেয়, মা কিন্তু সন্তানের দেহের পরশে মা হুঁশটা ফিরে পায়। মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে আলগা করে হাতে নিয়ে মুখের কাছে নিয়ে এসে চুমা খাবার চায়। মুখে চুমা খায়, বুকে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এক লাত্তি দিয়ে ফেলা দে, এ তোর কষ্ট দিয়ে দুনিয়াতে আইছে, এই কষ্টের যন্ত্রণায় বিষ খাবার চাইলি, গলার দড়ি দিবার চাইলি, কত কিছু না তুই চিৎকার করে বললি, একে আদর না করে কে ফাইলা দে। তখন মা মুচকি মুচকি হাসের বলে, দাদি গো, ও নানি, কষ্টের পরে এমন শান্তি, এমন সুখ আমি কখনো বুঝতে পারি নাই। এই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে, এই সন্তান আমার বুকে আসার সাথে সাথে আমার প্রসব ব্যথার যত কষ্ট সব আমি ভুলে গিয়েছি। আজকে মতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে আল্লাহর কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানা থেকে বের করে বাদানগো হাসপাতালে হত্যা করা হয়েছে। এই কোরআনের আন্দোলন করতে গিয়ে প্রসব বেদনার মতন কত ব্যথা বাংলাদেশের কোরআনের কর্মীরা পাইছে। তারা ঘরে থাকতে পারে নাই, তারা সব সময় বাইরে থাকছে। এত ব্যথার পরে, এত কষ্টের পরে মা সন্তানকে বুকে পাইলে যেমন সন্তানের ব্যথা ভুলে যায়, আমরা যখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ পাব, এই নূরে মদিনা মাদ্রাসার জন্যে আপনাদের কাছে কিছু চাওয়ার দরকার পড়বে না। কারণ কোরআন যখন পার্লামেন্টে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী, সবচাইতে জ্ঞানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন আপনারা বলেন, আমাদের অনেক কষ্ট, এই যে 17 বছর ধরে আমরা কোরআনের জনগণ পাইছি, কোরআনের পক্ষের মানুষ পাইছি, যদি কোরআন সংসদে একবার যায়, তাহলে মা যেমন সন্তান বুকে পাইয়া প্রসব ব্যথা ভুলে যায়, আমরা সব ব্যথা ভুলে যাবো। ধরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন আগামী সংসদে আমরা কারা কারা দেখতে চাই? আর একবার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলো, 2-1 জনে যে ঘরে ঘরে কোন কেন বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, লিল্লাহে তাকবীর। আজান হচ্ছে, আমার কথাও শেষ। আজান মানে আমার কথাও শেষ। এখন আমরা মাহফিল চলবে, নামাজ হবে, নামাজের পরে অনেক বক্তা আছে বিজ্ঞাপনে। আমাকে বলা হয়েছিল মাগরিব থেকে এসা পর্যন্ত, আমি মাগরিব থেকে এসা পর্যন্ত। আজান, অনেকে মনে করে যে আজান দেওয়া সময় চুপ থাকা, আজান দেওয়ার সময় আজানের কি দেওয়া, উত্তর দেওয়া। তা আমাদের এতগুলো মানুষের মধ্য থেকে একজনই যদি আজানের উত্তর দিয়ে দেয়, আমরা সবাই নামাজি, জোরে গান সবাই কি আজানের উত্তর দেওয়া মানে কি? বাবা ছেলেকে ডাকতেছে, এদিকে আসো, তখন ছেলে যাচ্ছি বাবা, কিন্তু আসে না, যাচ্ছি বাবা কিন্তু আসে না। এটা কি হলো? উত্তর দিল কিন্তু কাম হলো? তা আমরা আজানের উত্তর দেওয়া মানে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমি বলবো না।